বিজেপি বলছে আপকি বার 400 পার, কিন্তু মানিক বাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম আমলে হেভি ওয়েট একজন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলছেন 150 পার করতে পারবে না বিজেপি। তিনি বলছেন এবার ম্যাজিক্যাল একটা রেজাল্ট বেরিয়ে আসতে পারে যদি সাধারণ মানুষ বা যারা ভোট দান বা যারা ভোট দিতে আসছেন তাদেরকে যদি স্বাভাবিকভাবেই ভোট দিতে দেওয়া হয়। এবং এই কথার পরিপ্রেক্ষিতে যদি বলি একটা কথা, যে দীর্ঘ 25 বছর যখন সিপিআইএম আমল ছিল ত্রিপুরাতে, সেই সময় কংগ্রেস একমাত্র লড়াই করেছে বামীদের বিরুদ্ধে, আর আজকে সেই কংগ্রেস জোট বেঁধেছে সিপিআইএম এর সাথে। কেন? বিজেপিকে হারানোর জন্য। কিন্তু আদৌ এই জোট বিজেপিকে হারাতে পারবে কিনা, বিজেপি আদৌ কতটা শক্তিশালী নাকি এই জোট শক্তিশালী, সেটা কিন্তু আমরা জানতে পারবো। সময়ের অপেক্ষা মাত্র 4 তারিখ রেজাল্ট বেরিয়ে আসার পরে কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মানিক বাবু এসছেন ভোটাধিকার প্রয়োগ করতে, এবং শিশু বিহার স্কুলে কিন্তু তিনি ওনার ভোটাধিকার প্রয়োগ করতে এসছেন, এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি একেবারে সোজা সাপটা কিছু কথা বলেছেন। শুনবো আমরা উনি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। বলছেন 150-র উপরে উঠবে না। আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির জন্য? দেখুন, আমি গণক, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4 দিন 5 দিন যাব আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়া, তাতে যা দেখা যাচ্ছে যারাই বলছেন তারা কোনো দলের লোক, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারাও পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং একজন বন্ধু বললেন যে মোদী সাহেব বলছেন 400, আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন থেকে 150-এর নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো, আমাদের এখানে মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেল্লা নেই। তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করেনি, কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। এর থেকে কি মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন, এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবে, এই আমার ভোট। স্যার, একটা শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ, মানে তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়ার নির্বুদ্ধিতা, তাহলে তাকে গুরুত্ব দেন। প্রশ্নটা তা না, এই যে 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আছে, যারা বলছে এটা দলীয় নির্বাচন, এই পরিস্থিতিটা কে তৈরি করে? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির 10 বছরের শাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহ তার সহযোগী, তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে। ভোগ ভাগ করে ধর্ম, বর্ণ, ভাষা, নদীর জল, রাজ্যের সীমানা, এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে, কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই, ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা আমরা সমর্থন করি না, এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে। এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন। আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেবে না, যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনতে হবে। তার ভিত্তিতে ত্রিপুরাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন? যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে। ভারতবর্ষে এ যাবৎ প্রায় 18 জন প্রধানমন্ত্রী হয়েছে। এই যে সম্মিলিত শক্তির প্রচেষ্টা, তাতে গিয়ে প্রায় 8 থেকে 10 জন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, এই নির্বাচনের ফলাফল 4 তারিখ ঘোষণা হবে জুনের, তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নূতন সরকার হবে, নূতন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। বিরোধী দল ছিল তারা জোট করছে, কংগ্রেস সিপিএম একদিকে, বিজেপি তীব্রমত একদিকে, লড়াইটা কেমন? পিঁপড়ামথা তো গত 23-এর নির্বাচনে যে 19 ভাগ ভোট পেয়েছে, এ তো বিজেপির বিরুদ্ধে কথা বলে পেয়েছে। এখন তো এরা বিজেপির পেটেই ঢুকে গেলেন। মথার প্রার্থী কিন্তু সিম্বল হচ্ছে বিজেপি, এটা মথার মধ্যেই গোলমাল। কাজে 19 ভাগ ভোট, এটা পিঁপড়ামথার ভোট না, এটা বিজেপি বিরোধী ভোট। কাজে এই ভোট তো পিঁপড়ামথা পাবে না।
তারা নিজেরাই এখন বিচ্ছিন্নতায় ভুগছেন। বলে আপনি যে প্রশ্ন করছেন, লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে, তেজি হবে। এই কারণেই বলছি ম্যাজিক্যাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে হবে, পুলিং এজেন্টকে ঢুকতে দিতে। শুনলেন আপনারা মানিক বাবু কি বললেন। একদিকে তিনি বলছেন যে এবার বিজেপি 150 সিট পাবে এবং অন্যদিকে রাহুল গান্ধীকে উনি টেনে আনলেন, যে রাহুল গান্ধীর বিরুদ্ধে এতদিনে সিপিআইএম এর লড়াই ছিল, যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই ছিল, আজ ওই নেতারাই বলছেন রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাইড হয়ে কথা। যাই হোক, বিজেপির বিরুদ্ধে লড়তে কিন্তু এবার একেবারেই খুব শক্তভাবে মাঠে নেমেছে সিপিআইএম কংগ্রেসের জোটটা। অপরদিকে তিনি বলছেন যে এবার দিল্লির মসনদে হয়তোবা নতুন একটা সরকার মানুষ দেখতে পারবে, নতুন একজন প্রধানমন্ত্রী। তবে এই দিকে বলতে গেলে কিন্তু অনেকগুলি প্রশ্ন এখানে উঠে আসে, যদিও বা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছুই বোঝা মুশকিল, কারণ রাজনীতিটা এরকম একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে কখন কি হয় সেটা আন্দাজ লাগানোই একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তবে আমরা একেবারে সরাসরি প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। সকাল থেকে কিন্তু আমরা আজকের এই ভোট নিয়ে যতগুলি আপডেট রয়েছে রাজ্যে সবকটার আপডেট কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকবেন পিবি নর্থ ইস্টের পর্দায়।